তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে রায়ান রফি ভাইয়া অলরেডি অগ্রিম টিকিট বুক করে রাখতে বলছেন। তাহলে কি রায়ান রফি ভাইয়া বলছেন যে কোথাও আর টিকিট পাওয়া যাবে না? হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো। বন্ধুরা, একটা দারুণ বিষয় ঘটেছে। লাগে উড়া ধুরা গানটা তো বেরিয়ে গিয়েছে, আর রায়ান রফি ভাইয়া অদ্ভুত একটা রেসপন্স পাচ্ছেন বন্ধুরা। সেটাই রায়ান রফি ভাইয়া নিজের অফিসিয়াল ফেসবুক পেজ, সেখানে তিনি জানিয়েছেন। সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। বন্ধুরা, তার আগে একটা কথা বলি যে এই গানটা বেরোনোর পরে তুফানের ক্রেজ এখান থেকে এখানে চলে যাওয়ার মতন। গানটা আমি আরও 5বার শুনছিলাম, আর কিছু কিছু গান আমি বারবার বললাম যে একবার শুনে না ঠিক মন ভরে না। যত বারবার শুনতে থাকবে তখন তোমার পারসেপশানটাই চেঞ্জ হয়ে যাবে। তখন তোমার মনে হবে যে না ভাই, ওভারঅল গানটাই তো ভালো লাগছে। যেরকম আমার প্রথম দিকে আমি বলেছিলাম যে এটা একবার শুনে কিন্তু আমার এটা মনে হচ্ছে যে বাকি লিরিক্সগুলো কিন্তু অতটাও মনে হচ্ছে যে অতটা ভালো না, বা বাকি পোর্শনটা অতটাও ভালো না যতটা হুক লাইনটা ভালো। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, এই জায়গাটা যতটা ভালো, বাকি পোর্শনটা অতটা ভালো না। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমি এর মধ্যেখানে প্রায় 20 থেকে 25 বার গানটার শুনে ফেলেছি, এবং শুনে ফেলার পরে আমি পুরো অবাক, আমি পুরো ছিটকে গেছি। আমি পুরো মনে হচ্ছে যে ওয়াও, না আমি পুরো ভুল ছিলাম বন্ধুরা। ইয়েস, আমি পুরো ভুল ছিলাম। কেন? আমি এর আগে অনিরুদ্ধের গানের ক্ষেত্রে এরকম প্রচুরবার হয়েছে, মানে সাউথের অনিরুদ্ধের কথা বলছি, যে লিওর গান বানায় বা ইত্যাদি ইত্যাদি। আমার বাংলাদেশ ভাই বোনদের জানানোর জন্য বলছি কি এক জিনিস হয় ভাই, এক জিনিস হয় যে প্রথম হয়তো শুনে অতটা ভালো লাগলো না, পরবর্তীকালে শুনতে 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 ওটা পুরো চার্টবাস্টার হয়ে গেছে আমার কাছে। ওটা মানে ওটা ছাড়া আমার ঘুম হয় না, এরকম একটা দিন হয়ে গিয়েছে। ঠিক লাগে উড়াধুরার ক্ষেত্রেও সেটাই হয়েছে। তো আমরা এখন রায়ান রফি ভাইয়ের পোস্ট পড়বো তুফানের টিকিট নিয়ে। কি বলছে? তুফানের ক্রেজ তো উঠেছে চূড়ান্ত লেভেলের। তো সেই চূড়ান্ত লেভেলের খেলাই কিন্তু অলরেডি তুফান দেখাচ্ছে। রায়ান রফি ভাইয়ের স্টোরিটা একটুখানি চেক করি। হ্যাঁ, কী দেওয়া হয়েছে রায়ান রফি ভাইয়ের স্টোরিতে? লাগে উড়াধুরা জিনিসপত্র দেওয়া হয়েছে, বিভিন্ন ফ্লোর টোর দেওয়া হয়েছে। রায়ান রফি ভাইয়া অলরেডি শেয়ার করেছেন যে যে গান কেড়ে নেবে রাতের ঘুম, এই ধরনের জিনিসপত্র। আহা, লাগে উড়া ধুরা। চলো আমরা যেটা দেখবো এখন, মূলত উনি কী লিখেছেন। উনি লিখেছেন 20 মিনিট আগে, ঠিক আছে? এক তো উনি পিন করে দিয়েছেন পুরো বিষয়টা, লাগে উড়া ধুরার ইউটিউব যে ভার্সনটা, সেটাতে উনি এই ছবিটা ছেড়েছেন। ভালো করে লক্ষ্য করে দেখো বন্ধুরা, এই ছবিটাতে আমরা কাকে কাকে দেখতে পাচ্ছি। এই ছবিটাতে আমরা মিমি চক্রবর্তীকে দেখতে পাচ্ছি, প্রীতম হাসানকে দেখতে পাচ্ছি, রায়ান রফি ভাইয়ের নিজে দাঁড়িয়ে আছেন, এবং শাকিব খান, মেগাস্টার শাকিব খান। ইয়েস, তোমরা দেখো, চেক আউট করো, কি মারাত্মক লাগছে না এই ছবিটাতে। মিমি চক্রবর্তীকেও দারুণ লাগছে অ্যাকচুয়ালিতে, মানে মিমি চক্রবর্তী শো স্টপার বলা যেতে পারে। দারুণ লাগছে তাকে, গর্জিয়াস লাগছে, আলাদা লেভেলের লাগছে ভাই। আমি খুব খুশি হয়েছি মিমি চক্রবর্তী এরকম একটা ছবি করেছে। জাস্ট 21 মিনিট আগে উনি এটা পোস্ট করেছেন। কী লিখেছেন? এমন কিছু হবে যা কেউ ভাবেনি আগে। অগ্রিম টিকিট বুকিংয়ের জন্য প্রস্তুতি নিয়ে নিন সবাই, আসছে তুফান। লাগে উড়াধুরা দিয়ে ইউটিউব লিঙ্কটা উনি দিয়েছেন। বন্ধুরা, এটা সত্যি কথা। উনি আবারও বলছেন যে এমন কিছু হবে যা কেউ ভাবেনি আগে, এটা উনি বারবার মেনশন করছেন। তো কোথাও গিয়ে এটা উনি বুঝিয়ে দিচ্ছেন যে গানের রেসপন্স এখনও অবধি, গানটা তো বেরিয়ে গেছে প্রায় 3 ঘন্টা মতন হলো বোধহয়, তো এখনও অবধি উনি এটা বুঝিয়ে দিচ্ছেন যে গানটার রেসপন্স উনি খুব ভালো পেয়েছেন। এটি কিন্তু মনে হচ্ছে কোথাও গিয়ে ওনার এই কথাটা থেকে। এবং ওনার এই কথাটায় উনি আর একটা কি লিখেছেন, এমন কিছু হবে যা কেউ ভাবেনি আগে। মানে সত্যি কথা, এমন জিনিসপত্র দেখাচ্ছে। সত্যি তো আমরা এত কিছু কি ভেবেছিলাম? এত কিছু ভাবিনি, কিন্তু কি হয়েছে তোমরা দেখো। আসছে তুফান, এবং উনি লিখেছেন অগ্রিম টিকিট বুকিংয়ের জন্য প্রস্তুতি নিয়ে নিন সবাই। তার মানে এখান থেকে বুঝিয়ে দিচ্ছেন উনি যে অগ্রিম টিকিট বুকিং করুন, নাহলে কিন্তু টিকিট পাবেন না। প্রথম 3 দিন টিকিট পাওয়া অসম্ভব। ঈদের সময় একে, তারপরে মেগাস্টার শাকিব খানের ছবি, তারপরে এরকম একটা লাগে উড়াধুরার মতন গান, তারপরে আবার ওরকম টিজার, মানে টিজ যাকে বলে, উড়িয়ে দিয়েছে যা সব শেষ করে দিয়েছে, বিয়ন্ড লেভেলে উড়িয়ে দিয়েছে। চলো এখন আমরা লাস্ট একটুখানি দেখে নিই চরকিতে কত ভিউজ আছে। হ্যাঁ, এই গানটার তো চরকি আমরা খুলবো ইউটিউবে। জাস্ট দেখতেই পাচ্ছ আমরা ইউটিউব খুলছি, এবং ইউটিউব খুলে আমরা দেখবো চরকিতে কত ভিউজ আছে গানটার। জাস্ট গানটা এখনও ক্র্যাশড অবস্থাতেই রয়েছে, বা ভিউজটা এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি না এখনও অবধি, সেটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি একটু আগেই ছিল 71,000 ভিউজ, এখন হয়ে গেল 96,000। তার মানে বুঝতে পারছো যে ইউটিউব ভিউজটা জাস্ট ক্র্যাশ করে গেছে, মানে ঝাট করে ভিউজ বাড়ছে। মানে আনবিটেবল ক্রেজ, আনবিটেবল মেগাস্টার শাকিব খান। আর আজকে ওনার 25 বছরের বর্ষ পূর্তি বলা যেতে পারে ইন্ডাস্ট্রিতে। তো সেটার জন্যে শাকিবিয়ানসরা যে এইটুকু করতেই পারে, হ্যাঁ আমরা সবাই জানি। আমি চাই যে এই ভিউজটা আরও বিয়ন্ড লেভেলে যাক, এমন ভিউজ পাক যে ভাই, মানে শতকের সেরা ভিউজ পাক, শতকের সেরা বেস্ট বাংলা গান হোক, আমি এটাই চাই। 26,000 লাইকস হয়েছে বন্ধুরা, 3.9K কমেন্টস পড়ে গিয়েছে বন্ধুরা,
মানে 3 ঘন্টার ভিতরে 96,000 ভিউজ হয়ে গিয়েছে, 96,810 এখন আমাকে দেখাচ্ছে। তবে বলে রাখি বন্ধুরা, আমার মনে হচ্ছে যেটা আবার এটা রিয়েল টাইম ভিউজ না, এর রিয়েল টাইম ভিউজটা তোমাদেরকে বলে দিচ্ছি, 2,60,000 থেকে 3 লাখ ভিউজ অলরেডি এখনের ভিতরে করে ফেলেছে, মানে পার আওয়ার 1 লাখ ভিউজ অন ইউটিউব। এটা কিন্তু ভাই ট্রেন্ডিং লেভেলের খেলা দেখাচ্ছে ভাই, মেগাস্টার শাকিব খান ট্রেন্ডিং লেভেলে খেলা দেখাচ্ছে। কারণ আমি সত্যি কথাই বলছি যে এরম ভিউজ, এরম লাইক, এরকম জিনিসপত্র যখন হতে থাকছে, মানে আমি আনবিটেবল জিনিসপত্র, এটা ইউটিউব কিন্তু, এটা কিন্তু ফেসবুক নয়। ফেসবুকে অনেক ইজিলি, অনেক তাড়াতাড়ি, অনেক বেশি ভিউজ গেইন করা যায়, যেটা ইউটিউবে সম্ভব না। কারণ ইউটিউবে কিন্তু একদম দর্শকবৃন্দটা আলাদা, এবং শুধু দর্শককে আমি ছোটো করছি বা দোষারোপ করছি এমনটা নয়। এখানে বক্তব্য হচ্ছে ওখানে ওয়াইডার অডিয়েন্স আছে, এখানে অডিয়েন্স অত তাড়াতাড়ি মানে স্প্রেড হয় না পুরো বিষয়টা। যাই হোক, আনবিটেবল ক্রেজ দেখা যাচ্ছে, তা হবেই ভাই, মেগাস্টার শাকিব খান বলে কথা। এবার একটা সুন্দর গান তৈরি হয়েছে বলে কথা, দারুণ লাগছে, দারুণ লাগছে। ওভারঅল এই পুরো বিষয়টা বাংলা ছবির জয়, বাংলা ইন্ডাস্ট্রির জয়। বাংলাতে এরকম একটা গান, বিগ স্যালুট টু রায়হান রাফি ভাইয়া, কাট। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।